আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন আর আমিও কিন্তু ভালো আছি। আর ভালো আছি বিধায় কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসলাম আমি শান্তা। তো আচ্ছা, আমার ভিডিও আপনাদের কেমন লাগে একটু জানাবেন, কিন্তু কমেন্ট করবেন আর লাইক করবেন কিন্তু। আর এই যে দেখেন আজকে কিন্তু আমি রেডি হয়ে গেছি, একদম সাজগোজ করে মেকআপ করে, দেখেন একদম শাড়ি পরে রেডি। তো কোথায় যাচ্ছি বলেন তো আপনারা? হ্যাঁ, আজকে বাইরে যাচ্ছি, দাওয়াত আছে। তো পুরো প্রোগ্রাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো। আর আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু আমাকে জানাবেন। তো চলেন আমার সাথে যাওয়া যাক। আর যেতে যেতে বলি যে কিসের অনুষ্ঠান বা কোথায় যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন আমার সামনে সাফান, দেখেন তো সাফানকে কেমন লাগে? মাশাআল্লাহ, সাফান কিন্তু একদম সেম সেম। তো যাই হোক, চলেন আমার সাথে যাওয়া যাক, আপনাদেরকেও দেখাই আমি কোথায় যাচ্ছি আর কি করছি আর অনুষ্ঠানটা কিসের। তো চলেন, সাথেই থাকবেন আর দেখতে থাকবেন। সবাই মিলে কিন্তু এখন বের হয়ে যাচ্ছি, চলে যাচ্ছি অনুষ্ঠানে। তো চলেন যাওয়া যাক। তো এই যে দেখেন সবাই কিন্তু রেডি হয়ে গেছি আর বের হয়ে গেছি। তো আজকে কিন্তু বাসার সবাই যাচ্ছি, তার সবার কাপড়ের কালার কিন্তু একদম একরকম সেম সেম। তো এই যে দেখেন সামনে আপু যাচ্ছে, ওই যে কায়া যাচ্ছে, কায়াসকে হাত ধরে নিয়ে। এই যে দেখেন সাফান আর এই যে আপু, দেখেন সবাই আজকে সেম সেম কালার। তো চলেন যাওয়া যাক, যেতে যেতে কথা বলি আপনাদের সাথে। তো আমরা কিন্তু চলে যাচ্ছি 100 ফিট হলুদের অনুষ্ঠানে। তো আজকের অনুষ্ঠান কিন্তু 100 ফিট। তো 100 ফিটে যাব সবাই মিলে। তো এখন গাড়ি তুলবো, রিক্সা নিব, রিক্সা করে যাব সবাই। এই যে দেখেন বন্ধুরা, আমরা কিন্তু রিক্সায় উঠে গেছি আর এখন আমরা 100 ফিটে আছি। তো আমার সাথে কিন্তু সাফান আর কায়া আছে। কায়া কেমন লাগতেছে? অনেক ভালো, কিন্তু আমি হ্যাঁ, ওটা সমস্যা নাই। তো এই যে দেখেন আমরা কিন্তু 100 ফিটের রোডে আছি এখন। তো আমরা কিন্তু হলুদের প্রোগ্রামে যাচ্ছি। এই যে সামনে গ্রিন ভ্যালি রিসোর্টে যাব। তো দেখেন সবাই মিলে চলে আসছে আর পিছনে রিক্সায় কিন্তু আম্মু আর আপু আছে। আর এই যে দেখেন 100 ফিটের বিখ্যাত সেই মসজিদ, আর এই যে ইউআইইউ ইউনিভার্সিটি, আর এখানে হচ্ছে ইউনাইট মেডিকেল কলেজ হসপিটাল, আর এই যে মসজিদ। আমরা কিন্তু একটু সামনে যাব, সামনে গিয়ে নেমে যাব। তো অবশেষে বন্ধুরা আমরা চলে আসলাম রিসোর্টের সামনে। তো এখন রিসোর্টের ভিতরে যাব। তো চলেন যাওয়া যাক। তো এই যে দেখেন আমরা রিসোর্টের সামনে চলে আসছি, আমরা কিন্তু এখন রিসোর্টে যাব। এই যে দেখেন রিসোর্টে চলে আসছি, সুন্দর করে ডেকোরেশন সামনে দেখা যাচ্ছে। আর আজকে ড্রেস কোড হচ্ছে ল্যাভেন্ডার হোয়াইট। এই যে দেখেন সুন্দর করে ডেকোরেশন করছে, কেমন লাগতেছে বলেন তো আপনারা? এই যে আমরা কিন্তু রিসোর্টে চলে আসছি আর আছে কিন্তু সবাই হচ্ছে একদম ল্যাভেন্ডার কালার, ল্যাভেন্ডার আর হোয়াইট। তো আজকের কালার কম্বিনেশন সবার হচ্ছে ল্যাভেন্ডার। তো কেমন লাগছে সবাইকে দেখেন তো। আর এই যে এই সাইডে হচ্ছে আপনার প্রোগ্রাম, এই যে অনুষ্ঠান ডেকোরেশন করছে এই দিকে দেখেন, আমার পিছনের সাইডে দেখা যাচ্ছে। তো চলেন সামনে আমরা ভিতরে যাব, আপনাদেরকে দেখাবো। আস্তে আস্তে রিসোর্টের ভিতরে চলে আসলাম আর আমার সাথে কিন্তু আম্মু, কায়া, সাফান তো সবাই আছে। তো সবাই একসাথে যাইতেছে, যে রিসোর্টের টেবিল সেট করছে আর ওই যে সামনে প্রোগ্রামের আয়োজন। তো এই যে দেখেন রিসোর্টের ভিতরে কিন্তু খুব সুন্দর করে আয়োজন করেছে, এই যে দেখেন সুন্দর। আর এই যে এই দিক দিয়ে কিন্তু মিউজিকের প্ল্যানিং করছে। আর এই যে দেখেন আয়োজন করবে এই সাইডে। তো রাত্রে কিন্তু গান বাজনা প্রোগ্রাম আরও হবে, আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন। তো আমরা কিন্তু চলে আসছি, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। আর আজকে মানে সবাইকে অনেক সুন্দর লাগতেছে, এত সুন্দর লাগতেছে সবাইকে, একদম পরীর মতো সবাইকে অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। তো এই যে দেখেন আমরা কিন্তু রিসোর্টে আছি আর ওই সাইডে কিন্তু আপনার ফুচকা এবং ঝালমুড়ি আয়োজন করা হচ্ছে। যে চলেন আমরা ফুচকা বা ঝালমুড়ি কিছু একটা খাই, খাওয়া দাওয়া করে নিই, যেহেতু আসছি আগে খাবো তারপরে কথা বলবো। তো এই যে দেখেন আপু ঝালমুড়ি নিয়ে নিছে, এদিকে কিন্তু ঝালমুড়ি রাখছে। তো এই যে দেখেন ঝালমুড়ি নিয়ে নিলাম, ঝালমুড়ি খাবো এখন। তো এই যে দেখেন আমার পিছনে কিন্তু ঝালমুড়ির ব্যবস্থা করছে। তো ঝালমুড়ি নিয়ে নিলাম, এখন কিন্তু ঝালমুড়ি খাবো। তো দেখি কেমন হয়েছে ঝালমুড়ি। এই যে দেখেন আমি আর কায়া কিন্তু ঝালমুড়ি নিয়ে নিছি, তো এখন কিন্তু ঝালমুড়ি খাবো। তো দেখি ঝালমুড়ি বানানোটা কেমন হয়েছে। মজা হয়েছে। তো দেখেন ঝালমুড়ি খাচ্ছি কিন্তু। কে কে খেতে চান? সেরকম মজা হচ্ছে, অনেক মজা হয়েছে। তো দেখেন আমাদের কিন্তু ঝালমুড়ি খাওয়া শেষ। তো এখন চলে আসলাম ফুচকা খেতে, আর এদিকে কিন্তু ফুচকার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো চলেন ফুচকা দেখে আপনাদের।
এই যে দেখেন ফুচকার আয়োজন করা হয়েছে, এইদিকে কিন্তু ফুচকা বানাইতেছে সবাই, কিন্তু ফুচকার জন্য এদিকে দাঁড়িয়ে আছে, ফুচকা নিবে। তো এখন আমরা ফুচকা খাবো, চলেন ফুচকা খেয়ে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন ফুচকা বানাইতেছে, কি বড় লাইন, মানুষ কিন্তু দাঁড়ায় আছে সবাই খাওয়ার জন্য। তো চলেন আমরাও খাবো, তারপর আপনাদেরকে দেখাবো। আমরা কিন্তু ফুচকা খাওয়ার জন্য লাইন দিয়ে দিচ্ছি, তো এখন ফুচকা খাবো। প্রচুর লোক, তো সবাই কিন্তু ফুচকা খাওয়ার পাগল, ফুচকা খাওয়ার জন্য সবাই চলে আসছে। তো এই যে দেখেন ফুচকা কিন্তু বানাচ্ছে, একের পর এক প্লেট বানাইতেছে আর দিতেছে, আর মানুষ লোকজন অনেক, প্রচুর লোকজন, সবাই কিন্তু ফুচকা খাচ্ছে, ফুচকা খাওয়ার জন্য একদম ভিড়। ফুচকা কিন্তু সবার পছন্দ, তো ফুচকা খাওয়ার জন্য সবাই লাইন ধরে টাকা ফুচকা খাবো, তারপর অন্য কিছু খাবো। তো দেখেন ফাইনালি অবশেষে আমি কিন্তু ফুচকা নিয়ে চলে আসলাম। তো অনেক লাইন, অনেক যুদ্ধ করে নিয়ে আসছি, তো এখন ফুচকা খাবো। চলেন খেয়ে দেখি যে কেমন হয়েছে, কতটুকু মজা হয়েছে। চলেন খাওয়া যাক। আর ফুচকা খাবো না, ফুচকা লাভার সবাই, সবাই ফুচকা লাভার। জিলাপি খাওয়া যায়, এতক্ষণ কিন্তু ঝালমুড়ি খেয়েছি, ফুচকা খেয়েছি, তো এখন ভাবলাম মিষ্টি খাবো। মিষ্টি হচ্ছে জিলাপি, একদম ঘিয়ে ভাজা গরম গরম জিলাপি খাবো। তো চলেন আপনাদেরকে দেখাই, আমি জিলাপি খেতে যাচ্ছি। এই দেখেন এইদিকে কিন্তু গরম গরম জিলাপি বানাইতেছে, এখন গরম গরম জিলাপি নিব, একদম ঘিয়ে ভাজা, তারপরে খাবো। এই যে দেখেন গরম গরম জিলাপি একদম উঠায় ফেলছে কড়াই থেকে, তো এখন কিন্তু প্লেটে দিয়ে দিবে। তো সবাই কিন্তু এখন জিলাপি পাবে, মিষ্টি সবাই পাবে, মিলাতে আসছে বুঝছেন, সবাইকে দেওয়া হবে। এই যে দেখেন জিলাপি নিয়ে নিলাম, ফাইনালি জিলাপি পাইলাম। দেখেন মিলাদে জিলাপি খাবো এখন। তো কে কে খেতে চান চলে আসুন, গরম গরম জিলাপি একদম ঘিয়ে ভাজা। গরম গরম জিলাপি কিন্তু নিয়ে আসছি, এখন শুধু খাবো। আপনারা খাবেন, বলেন কে কে খেতে চান। চলেন আমি খাই, আপনারা দেখেন জিলাপি ভাজা একদম গরম গরম। গরম গরম জিলাপি অনেক মজা, ঘিয়ে ভাজা, আর এই জিলাপিটা কিন্তু খাইতে অনেক মজা লাগে। যাই হোক খাওয়া দাওয়া করি, আবার ফিরে আসছি। তো দেখেন ওইদিকে কিন্তু ব্রাইট শুট করতেছে, তো আমরা এইদিকে চলে আসলাম। তো এইদিকে ছবি তুলবো এখন আমরা। তো প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে, গান বাজনা শুরু হয়ে গেছে, আর ওইদিকে কিন্তু খাওয়া দাওয়া চলতেছে, ফুচকা, তারপরে হচ্ছে আপনার জিলেপি, তারপরে হচ্ছে ঝালমুড়ি। তো সব কিছু কিন্তু খাওয়া দাওয়া নিয়ে সবাই ব্যস্ত, আর সবারই ক্ষুধা লাগছে, কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, বিকাল হয়েছে, সবাই কিন্তু অলরেডি প্রায় দুপুরের একটু পরপরই সবাই বের হয়ে গেছে। তারপর কিন্তু প্রোগ্রামে কিন্তু সবাই আস্তে আস্তে অনেক লেট করছে, যেখানে প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল 3টায়, সেখানে কিন্তু 5টার পরে কিন্তু শুরু হয়েছে। তো আমরা কিন্তু সবাই চলে আসছি, তো দেখতেই পাচ্ছেন। আর এদিকে কিন্তু আর দেখেন পুরোটাই কিন্তু ফুল দিয়ে ডেকোরেশন করছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। দেখেন সামনে পিছে সব দিকে কিন্তু ডেকোরেশন করছে, অনেক ভালো লাগতেছে। তো ভাবলাম আমি এই
যে রিসোর্টটা আসলে মোটামুটি ভালোই। তো এরই মাঝে কিন্তু আমি আর কায়া কিন্তু কিছু ছবি তুলে নিলাম, যে পরে যেহেতু নাচ গান হবে, হলুদ দেওয়া শুরু হবে, তখন তো আর ছবি তুলতে পারবো না। তো তাই ভাবলাম এখন একটু ছবি টবি তুলে নেই। আর এইদিকে কিন্তু দেখেন প্রোগ্রামের আয়োজন কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে, আর মানুষজন কিন্তু আয়সা পড়ছে, লোকজন সবাই কিন্তু চলে আসছে। তো দেখেন আমার পিছনে আয়োজনগুলো দেখেন, এই যে সিট, এইদিকে কিন্তু খাওয়া দাওয়া করাবে। আর ওই যে পিছনে কিন্তু স্টেজ করা হয়েছে, ওইখানে একটু পরে ব্রাইডকে নিয়ে যাওয়া হবে। তারপর সাথে কিন্তু জামাইকেও নেওয়া হবে, হলুদ দেওয়া হবে, কিছুক্ষণ পরে কিন্তু প্রোগ্রাম শুরু হবে। তো এরই মাঝখানে ভাবলাম যে আমি আপনাদের সাথে একটু কথা বলে একটু সময় দেই। তো দেখেন আপনাদের কেমন লাগতেছে, তো আশা করি ভালোই লাগতেছে। আমি এই যে দেখেন দাঁড়িয়ে আছি, আপনাদেরকে এখন দেখাবো ব্রাইড এবং বর দুইজনকে মেন স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে। তো নাচ গান কিন্তু করে নিয়ে যাওয়া হচ্ছে, অনেক সুন্দরই লাগতেছে, ভালো লাগতেছে। তবে দূর থেকে ভিডিও করতেছি, বেশি কাছে যাইনি যে আপনাদের দেখানোর জন্য। তো দেখেন অনেক সুন্দর লাগতেছে। কিন্তু স্টেজে সবাই চলে গেল, তো আমরা কিন্তু এই পাশে দাঁড়িয়ে আছি, আমি, আপু, কায়েস। তো প্রচুর গান বাজনা চলতেছে, কথা আর বোঝা যাচ্ছে না। তো এই যে আমরা কিন্তু অনেক মজা করতেছি। তো দূরে থেকে দেখতেছি সবাই স্টেজে উঠছে, তো সবাই কিন্তু এখন হলুদ দিবে ব্রাইড এবং বরকে। তো আমরা কিন্তু দূরে থেকে দেখতেছি, আর সামনে কিন্তু প্রচুর লোকজন। তো এত ভিড় করে তো আর দরকার নাই, এজন্য বাহিরে মানে একটু পিছনের দিকেই আছি। তো পিছনের দিকে থেকে ভিডিও করতেছি আর এই যে কথা বলতেছি। তো এই যে দেখেন সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের কেমন লাগতেছে আপনারা কিন্তু জানাবেন। আর আমি এক জায়গায় থাকি না, কারণ কিসের জন্য, প্রচুর গান আর গানের মিউজিক সাউন্ডগুলো একদম কানে যাইতেছে, এর জন্য একটু দূরে দূরে থাকতেছি মানে সাউন্ড থেকে। আর এই যে দেখেন আমার পিছনে প্রচুর লোকজন, সবাই অনেক মজা করতেছে, অনেক ছবি তুলতেছে। তো ভালোই লাগতেছে দেখতে, আপনাদের কেমন লাগতেছে আপনারা কিন্তু জানাবেন। সব কিছু মিলেই ভালো সুন্দর, সবাই অনেক মজা করছে, এনজয় করছে, আসলে এইটাই। আর ওইদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে, সবাই কিন্তু খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। কেউ ফুচকা খাচ্ছে, কেউ কফি খাচ্ছে, কেউ ঝালমুড়ি খাচ্ছে, কেউ জিলাপি খাচ্ছে। তো এক প্লেট করে সব কিছুই খাইছি, তারপর আর খাইনি, আর ভালো লাগতেছে না, আর কত খাওয়া যায়। আর আমার মিষ্টি এত ভালো লাগে না, আর কত খাবো। তো যাই হোক, এই যে সাফানকে পেয়ে গেলাম। তো সাফান কিন্তু প্রচুর দৌড়াদৌড়ি করতেছে, অনেক দুষ্টামি করতেছে, তারপরে হাতে নিয়ে হাঁটতেছে, কিন্তু ও এক জায়গায় থাকে না, মানে খালি জায়গা পায় আর শুধু দৌড়াদৌড়ি করতেছে আর দুষ্টামি করতেছে। তো কিন্তু আমারে খুঁজতেছে, পাইতেছে না। এক পর্যায়ে মনে করছে যে হারায় গেছে, পরে যখন খুঁজে পাইলো তারপর আমার হাত ধরেছে, পরে বলছে আমার হাত ছাড়ো না, তুমি আমার সাথেই থাকো। তো এই যে অরে নিয়ে হাঁটতেছে, আর আপনাদেরকে দেখাচ্ছি এই যে মেন স্টেজ কিন্তু এখানে, আর ওই যে সামনে ব্রাইড কিন্তু বসে আছে। তো আর সামনে যাই নাই, এর জন্য দূরে থেকেই দেখাইলাম আপনাদেরকে, আর সামনে হলুদও দেই নাই। তো এই যে আমি সাফানকে নিয়ে হাঁটতেছি, তো ঘুরতেছি, মানে সাফানকে দেখাইতেছি, সাফানে দুষ্টুমি করতেছে, এর জন্য হাত ধরে রাখছি। আর ওই যে পিছনে আম্মু আপু সবাই বসে আছে, তো ডাকতেছে, তো একটু পরে যে বসবো। তো ভাবলাম একটু হাঁটা চলা করি, এতক্ষণ তো বসেই ছিলাম, আর কত বসে থাকা যায়। আর এদিক দিয়ে কিন্তু গান বাজনা সব কিছু মিউজিক চলতেছে, কেউ নাচ গান করতেছে, কেউ কথা বলতেছে, কেউ মজা করতেছে, কেউ আড্ডা দিতেছে, কেউ দুষ্টুমি করতেছে, মানে যে যার মতো আর কি। তো যাই হোক, সব মিলিয়ে আপনাদের কেমন লাগছে একটু জানাবেন। কিন্তু সবারই সময়টা ভালোই কাটছে, সবাই একদম ল্যাভেন্ডার কালার, ওই দিনে কালারটা সুন্দর ছিল। আমার সাথে চলে আসলো কায়া, তো কায়াকে পেয়ে গেলাম। তো কায়া বলতেছে চলো ওইদিকে যাই, কফি খাবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, চলো আগে হাঁটা চলা করি, তারপরে কফি খাবো। তারপরে এই যে ওকে নিয়ে চলে আসলাম কফি খাওয়ার জন্য, এই যে কফি দিতেছে এখানে। বন্ধুরা এই যে দেখেন আমি কিন্তু হাতে কফি নিয়ে নিচ্ছে, এখন খাবো। তো এই যে কফি খাচ্ছি, তো কফিটা কিন্তু ভালোই ছিল, তবে মিষ্টিটা বেশি হয়ে গেছে। তো আমার কাছে মিষ্টি বেশি ভালো হলে মানে কফিটার মজা লাগে না, তো মিষ্টি কম হলেই ভালো লাগে। তো যাই হোক নিছি যেহেতু এখন খাবো। তো এই যে আমার সাথে সাফানো আছে, সাফানো কিন্তু কফি খাচ্ছে, সাথে কায়াও আছে। তো সবাই মিলে একসাথে কফি খাচ্ছি। তো দাঁড়িয়ে আছি, যে কফি নিয়ে আর হাঁটা চলা করা যাবে না, এক জায়গায় দাঁড়িয়ে খাই, যেহেতু গরম, তারপরে আবার যদি কাপড়ে পরে তাহলে তো সর্বনাশ। তো এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। আর এই যে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কে কে কফি খেতে চান জানাবেন, তবে চলে আসুন। তবে কফি খেতে হলে কিন্তু সাথে করে কফি নিয়ে আসতে হবে, তাহলে খেতে পারবেন। আমাদের পিছনে কিন্তু ওই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে গান বাজতেছে, আর যে কায়ারান কিন্তু কফি খাচ্ছে, আমাদের কফি খাওয়া এখনো শেষ হয়নি। তো সাথে কিন্তু সাফানো আছে, আস্তে আস্তেই খাচ্ছি সবাই মিলে, এত তাড়াহুড়া নাই, কারণ গরম গরম কফি, তা না হলে আবার জিভলা পুড়ে যাবে, তো জিভলা পুড়তে চাই না। তো আস্তে আস্তে আমরা খাই।
তো এই যে দেখেন ভালোই লাগতেছে, তবে কফিটা যদি একটু চিনি মিষ্টি কম হইতো ভালোই লাগতো, আর একটু বেশি আমার কাছে মনে হয়। তবে অনেকের কাছে ভালো লাগে, যারা মিষ্টি খায় তাদের জন্য ঠিক আছে, একদম পারফেক্ট। তার এই যে কায়া আমার সাথে দাঁড়িয়ে আছে, কায়া কিন্তু দুষ্টুমি করতেছে, অনেক কথা বলতেছে। তা আমি আর কায়া কিন্তু এখন চলে আসলাম চানাচুর খাওয়ার জন্য। তো চানাচুর কিন্তু এদিকে মাখা শুরু হয়ে গেছে, তো চলেন আমরা এখন চানাচুর ভাজা খাবো। তো এই যে দেখেন মামার হাতে চানাচুর গরম, একদম চানাচুর বানাইতেছে, গরম গরম চানাচুর খাবো সবাই। দেখেন প্লেটে নিয়ে নিতেছি। তো এই যে দেখেন চানাচুর নিয়ে নিছি, সাফানে চানাচুর নিছে, আর এইদিকে দেখেন ওই যে আম্মু আর কায়া খাইতেছে চানাচুর। তা আমিও কিন্তু নিয়ে নিলাম চানাচুর। আর এই যে কায়েস বসে আছে, আমাদের ছোট্ট সোনামণি, কায়েস সোনামণি, আর এই যে এখানে আপু, এই যে আম্মু, কায়া, তো সবাই কিন্তু বসে আছি। এই যে এখন কিন্তু চানাচুর মাখা খাবো, গরম গরম চানাচুর মাখা। এটা খায় আর না খাইলে বুঝবো কিভাবে কেমন হয়েছে। তো চলেন খাওয়া যাক। করে নি করো। তো এই যে চানাচুর মাখা খাবো এখন, এই যে বিসমিল্লাহ। ভালোই হতো চানাচুরটা, খারাপ না। তো যাই হোক, তো বসে আছি, আজানের জন্য বিরতি দিয়েছে, আর এইদিকে কিন্তু সবাই রেস্ট নিতেছে। আর খাওয়া দাওয়া করানোর জন্য কিন্তু ওইদিকে কিন্তু ডাকতেছে, বলতেছে ডিনার যারা করবে তারা করে নেন। আর এইদিকে দেখেন সবাই কিন্তু বসে আছে, সবাই ওয়েট করতেছে। তবে আজান শেষ হলে কিন্তু আপনার তারপরে কিন্তু আবার গান বাজনা শুরু করে দিবে। তো দেখেন সবাই বসে আছে। তো এই যে দেখেন এইদিকে স্টেজ, গান বাজনা এদিকে চলতেছে, ডিজে। আর ওই যে ওইদিকে হচ্ছে আপনার খাবার দাবার ব্যবস্থা করছে, ফুচকা, জিলেপি, তারপরে হচ্ছে ঝালমুড়ি। আর এই যে এইদিকে হচ্ছে মেন স্টেজ, এইখানে কিন্তু বর এবং কনে দুইজনই আছে, তাদেরকে হলুদ দিতেছে সবাই গিয়ে। আর এই যে এই সাইডটাই কিন্তু আপনার খাবারের ব্যবস্থা করছে, গেস্টরা সবাই এই সাইডে খাওয়া দাওয়া করবে। আর এন্ট্রি গেটটা কিন্তু এই সাইডে। তো মোটামুটি জায়গাটা কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে দেখতে। তো আমরা সবাই কিন্তু বসে আছি। তো খাওয়া দাওয়া একটু পরে করবো, এখনো কিন্তু ক্ষুধা লাগে নাই। তো সবাই কিন্তু রেস্ট নিতেছে, যে যার মতো আড্ডা দিতেছে। তো সবাই যে যার মতো আড্ডা দিতেছে, বসে আছে। তো একটু পরে আবার হলুদ দেওয়া হবে, তারপরে গান বাজনা শুরু হবে। খাওয়া দাওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যাদের যাদের খিদা লাগছে তারা কিন্তু রাতের ডিনার কিন্তু কমপ্লিট করে ফেলেছে। তা আমাদের এখনো খিদা লাগে নাই, কারণ ফুচকা খাইছি, ঝালমুড়ি খাইছি, তো পেট মোটামুটি ফুল আছে। তো একটু পরে খাবো খাওয়া দাওয়া। তো যাই হোক, আগে দেখি খাওয়া দাওয়া তো পরেও করা যাবে, ঠিক না? আর এই যে এইদিকে দেখেন সবাই আড্ডা দিতেছে, বইসা আছে। দেখেন এই যে দেখেন কায়েসে গাজর খাচ্ছে। কায়েস দাঁত আছে? হ্যাঁ, তো কায়েসে ডিস্টার্ব করতেছে। ইতি কিন্তু কায়েসে ডিস্টার্ব করতেছে। আকর্ষে এখন আবার সুন্দর করে দিছে। তো সবাই কিন্তু খাওয়া দাওয়া করতেছে। যাই হোক, অনেক মজা করতেছে, দুষ্টামি করতেছে। তো এইটাই ভালো লাগতেছে আর কি। আসলে এক জায়গায় আসলে সবাই অনেক আনন্দ করে, সবাই একসাথে হয়। আর একসাথে হইলে কিন্তু মজা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আসলে এটাই হচ্ছে আনন্দ, আর কিছু না। তো চলেন, অনেক অপেক্ষার পরে এখন আমরা রাতে ডিনার করব। তো এখন খাওয়ার জন্য চলে যাচ্ছি। সাফানকে নিয়ে নিলাম, সাফান বলে খাবে না, সাফানের ক্ষুধা লাগে নাই। তো চলো আসো। তো এই যে আমার পিছনে কিন্তু কায়া আর ইতি আছে। তো এখন খাওয়া দাওয়া করার জন্য চলে যাবো, কারণ রাত হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করার জন্য বৈশা পড়ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করার জন্য চলে যাই, চলেন। তো আমরা কিন্তু খাবার টেবিলে বৈশা পড়ছি, এখন খাওয়া দাওয়া করবো। আমার সাথে সাফান আছে, সোনিয়া আপু, সামাইরা, সাবমি। তো দেখেন আমরা কিন্তু সবাই এক টেবিলে বসছি, এখনো খাওয়া দাওয়া শুরু করিনি, তবে খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়া করবো আর কি। তো বৈশাখ পড়লাম আর কি। আর এই যে এই সাইডে আমার মামি আছে। তো আজকে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। তো বৈশা আছে, এখনো দিতেছে না, আর কি করবো। যাই হোক, বসি, খাওয়া দাওয়া করবো আর কি, শুরু করবো আর কি সবাই মিলে। টেবিলে বসে পড়লাম আমি, সাফান, কায়া, ইতি এবং সাব্বির। তো আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব। আর মোটামুটি অলরেডি সবাই কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছে, আমরা শেষের দিকে আসছি। তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। তারপর আপনারা দেখতে পারবেন নেক্সট প্রোগ্রাম এখনও শুরু হয়নি, তবে ওই দিক দিয়ে কিন্তু গান বাজনা, নাচ শুরু হয়ে গেছে, সবাই নাচ দেখার জন্য চলে গেছে। তো আমরা কিন্তু এইদিকে খাওয়া দাওয়া করার জন্য বৈশা পড়ছি। তো এই যে দেখেন সবাই খাওয়া দাওয়া করতেছে। তো খাওয়া দাওয়া শুরু করে দিছি, সবারই খিদা লাগছে, রাত হয়ে গেছে অনেক। তো খাওয়া দাওয়া শুরু করি, বিসমিল্লাহ। তো অনেকে খেয়ে ফেলছে, অনেকে বাকি আছে, এখন অনেকে খাওয়া দাওয়া করতেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পরে আবার কথা বলবো। আর ওইদিকে কিন্তু নাচ শুরু হয়ে গেছে। তো
বন্ধুরা খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। তো খাওয়া দাওয়া করার পরে কিন্তু এদিকে চলে আসলাম, আর ওইদিকে কিন্তু নাচ গান শুরু হয়ে গেছে, সবাই নাচতেছে গাইতেছে অনেক আনন্দ করতেছে। তার আমি খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন চলে আসলাম। তো একটু পরে যাবো ওইখানে নাচ গান দেখবো, ততক্ষণ দূরে থেকে দাঁড়ায় দাঁড়িয়ে দেখছিলাম। তো যাই হোক একটু পরে যাই, মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম। তাই তো আমি আর কায়া এখন ছবি টবি তুলে এখন স্টেজের দিকে যাচ্ছে, আর স্টেজে কিন্তু নাচ গান শুরু হয়ে গেছে। তো এই পর্যন্ত এখনো নাচ দেখি নাই, খালি ঘুরতেছি আর দেখতেছি যাইতেছি, মানে যাই হোক। তো চলেন আপনাদেরকে একটু নাচ টাচ দেখাই। তো নাচ গান যেহেতু করতেছে, আপনারা কি দেখবেন না? আমি দেখবো শুধু একা, আপনারা দেখতে চান না বলেন তো? আসলে অনেক আগে নাচ শুরু হয়ে গেছে, তো নাচ তো দেখি নাই। তো যাই হোক একটু নাচ গান দেখি যে কিভাবে নাচতেছে তারা, চলেন আপনাদেরকে দেখাই। এই যে দেখেন স্টেজ, ওই যে স্টেজে কিন্তু নাচতেছে, নাচানাচি শুরু হয়ে গেছে। তো এক স্টেজ দেখার জন্য আরেক স্টেজে আইসা করছি, এখান থেকে লাইটিং করতেছে, ওইখানে কিন্তু নাচ গান চলতেছে। এই যে সবাই আমরা নাচ গান দেখতেছি, আম্মু, এই তো সোনিয়া, এই যে কায়া, সাব্বির, তো সবাই মিলে কিন্তু এখানে নাচ দেখছে। আর সামনে কিন্তু প্রচুর মানুষ, প্রচুর লোকজন, সবাই এনজয় করতেছে, নাচ গান দেখতেছে, সবাই অনেক আনন্দ করতেছে। তো চলেন আপনাদেরকে দেখাই। গান বাজনা নাচ সব কিছু কিন্তু আর আগে থেকেই শুরু হয়ে গেছে। তবে সব কিছু তো আর একসাথে ভিডিও করা সম্ভব না, কারণ তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে। তো ওই যে দেখেন সামনে নাচ শুরু করে দিচ্ছে, আমি কিন্তু অনেক দূরে থেকে দেখাচ্ছি, কারণ ফেসটা কিন্তু দেখাচ্ছি না, কারণ অনেকে চায় না ফেস দেখাতে, এর জন্য দূরে থেকে দেখাচ্ছি। আপনারা শুধু দূরে থেকে একটু দেখবেন, কারণ হাত পা নাড়াইলে বোঝা যায় যে কিভাবে নাচতেছে। তবে এই যে দুইটা বাচ্চা নাচতে আসছে, দুইজনের নাচ কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর করে নাচতেছে। আর এই যে দেখেন সামনে প্রচুর লোক, তা আমি আর সামনে যাই নাই, আমরা কিন্তু এক স্টেজ থেকে আরেক স্টেজ দেখতেছি। এখন চলে আসলো বড়রা নাচার জন্য, তবে তাদের নাচ কিন্তু অনেক সুন্দর হয়েছে, তারা অনেক সুন্দর করে নাচতেছে, আর নাচগুলা কিন্তু অনেক ভালো লাগছে, সবাই অনেক উপভোগ করছে। তবে দেখতে থাকেন সবাই, সামনে আরও নাচ আছে, তবে আমি কিন্তু সব নাচ গানের ভিডিও কিন্তু করিনি, খুব অল্প স্বল্প নিয়েছি, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, এর জন্য সব কিছু একটু একটু করে নিছি, যাতে আপনারা দেখতে পারেন, বুঝতে পারেন যে কিভাবে নাচতেছে। আর নাচগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, গানগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর গান সিলেক্ট করছে তারা, সব মিলিয়ে কিন্তু অসাধারণ, অনেক সুন্দর হয়েছে। আর এই যে দেখেন এখানে এই যে তিনটা ছেলে তিনটা মেয়ে নাচতেছে, খুব সুন্দর মিলিয়ে ঝিলিয়ে নাচতেছে। তো আমরা সবাই চুপচাপ দেখতেছি, আর ওই যে সামনে দেখেন সবাই কিন্তু দেখতেছে, তাদের সাথে কিন্তু সবাই নাচ গানও করতেছে, কেউ গাইতেছে, কেউ নাচতেছে, কেউ ভিডিও করতেছে। তো ভালোই লাগতেছে। আপনাদের কেমন লাগছে বলেন তো? চলে আসলো আরেকটা নাচ, এবার দল কিন্তু আরো বড় হয়েছে, লোকজন আরো বেড়েছে। তবে বেশি লোক হলে নাচ তো কিন্তু অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে দেখতে। যে দেখেন সবাই মিলে নাচতেছে, দেখতে ভালো লাগতেছে না? আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে, দেখতেও সুন্দর লাগতেছে। আর স্টেজটাও কিন্তু অনেক সুন্দর করে গেছে, সবাই মিলে জিলে নাচতেছে, ওদের নাচটা কিন্তু প্রচুর সুন্দর হয়েছে, অনেক ভালোই লাগতেছে। তার এই যে দেখেন, তো সামনে যাইনি, সামনে প্রচুর লোকজন, অনেক ভিড়, এজন্য আর ভিড় বাড়াইতে চাইনি, দূরে থেকেই সুন্দর দেখতেছি, ভালোই লাগতেছে। তো দেখেন সবাই কি সুন্দর করে নাচতেছে। এখন ঘুরে গেছে আরেকটা নেক্সট গান আসছে আর কি। তো ওই যে একটু একটু করে নিলাম, আপনাদের বললাম না পুরো ভিডিও তো আর করা সম্ভব না, এর জন্য অল্প অল্প নিতেছে আর আপনাদেরকে দেখাচ্ছে। আর ওই যে উপর থেকে কিন্তু ড্রোন দিয়েও কিন্তু ভিডিও করতেছে, তা আপনারা দেখতেই পাচ্ছেন। এখন দেখতে পারবেন আরেকটি নাচ। তো এখন কিন্তু চলে আসছে আমার দুই খালাতো বোন, দুই কাজিন। তো ওদের নাচটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, চুরি ছামছাম গানটা দিছে, নাচটা দিছে, অনেক সুন্দরই লাগছে। তো এই যে দেখেন আমার দুই বোন নাচতেছে, কেমন লাগতেছে আপনাদের বলেন তো? আর দুইজনকেই কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তবে এখানে কি আরেকটা জিনিস আপনারা দেখতে পারবেন, কি যারা ডান্স করছে তাদের কিন্তু লেহেঙ্গা ছিল, মানে ড্রেস কোর্স কিন্তু অন্যটা ছিল, আর যারা ডান্স না করছে তাদের কিন্তু শাড়ি ছিল ল্যাভেন্ডার কালার। তো যাই হোক, এই যে দেখতেছেন সুন্দর লাগতেছে, সবাইকে কিন্তু অনেক সুন্দর লাগছে, একদম মিষ্টি লাগতেছে, আর খুব সুন্দর করে নাচতেছে আমার দুই খালাতো বোন। দেখেন তাদের নাচ কিন্তু আমরা এই পাশে থেকে দেখতেছি। এই যে একটা নাচ শেষ, গান শেষ, এখন আরেকটা শুরু করে দিছে, আরেকটা নাচ চলে এসে পড়ছে। তবে ভালোই হয়েছে, পিছন থেকে ভিডিও করতেছি, পিছন থেকে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। আর সামনে গেলে হয়তো পুরো ফেস আসতো না, ভিডিও আসতো না, নড়াচড়া হয়তো আরো সুন্দর হইতো না। আর এই যে দেখেন সুন্দর একজন আরেকজনের দিকে ঘুরতেছে, নাচতেছে, আমার কাছে কিন্তু অনেক ভালোই লাগতেছে দেখতে। তা আপনারা কেমন দেখলেন, কেমন লাগলো আপনাদের পুরো ভিডিওটা? তো এই যে দেখতেই পারলেন আমরা কতটুকু বা কি মজা করলাম, আর সেটা তো আপনাদের সামনে তুলেই ধরলাম।
তা আপনাদের কেমন লাগছে? আমার কাছে কিন্তু অনেক ভালোই লাগছে, খুব সুন্দর করে নাচতেছে। আর এই যে সবাই ভিডিও করতেছে, একজন আরেকজনকে ভিডিও করতেছে, দেখাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে। শেষ নাচ চলে আসলো নেক্সট পর্ব। এখন আবার হবে দলীয় নাচ। ফার্স্টে নাচবে ছেলেরা, তারপরে নাচবে মেয়েরা। তবে খুব সুন্দর মিলিয়ে জিলিয়ে সবাই নাচবে। তবে গানটাও কিন্তু সুন্দর ছিল, তা আমরা দেখতে থাকি। এই যে দেখেন চলে আসলো, তো নাচগুলো কিন্তু ভালোই লাগতেছে। তবে গান সহ ভিডিও দিই নেই, কারণ তাহলে অনেক মিউজিক বেশি হয়ে যাবে, এর জন্য কথা বলতেছি। আর গান দিলে ভালো লাগে না, তো দিব পরে দেখি। তো এই যে দেখেন তারা নাচতেছে, তাদের নাচগুলো আপনাদের কেমন লাগতেছে বলবেন কিন্তু। আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। তো প্রতিটা নাচই কিন্তু অনেক সুন্দর হয়েছে, প্রতিটা নাচ এত এত সুন্দর হয়েছে, মানে একজনের থেকে একজন কম না, মানে সবার নাচ ডান্স অনেক সুন্দর হয়েছে। সবাইকেই আমি দেখতেছি, খুব ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে বলেন তো। ওয়াও, অনেক সুন্দর করে নাচতেছে ছেলেরা, তো সবাইকে ভালো লাগতেছে। তো এখানে কিন্তু আমার খালাতো ভাইও আছে, তো সবাই মিলেই নাচতেছে, অনেকেই আছে। এই যে দেখেন আবার মেয়েরা চলে আসলো, ভালোই লাগতেছে ঠিক না? আপনাদের কেমন লাগছে বলেন তো। আর স্টেজটা কিন্তু অনেক বড় ছিল, অনেক বড়, প্রচুর বড় ছিল। তো এই যে দেখেন, আর এই যে আমার সামনে কিন্তু এই দিকে কিন্তু এখন কায়া চলে আসছে। কায়া দুষ্টমি করতেছে, তো কায়ার জন্য আর কথা বলতে পারতেছি না। কায়া একটার পর একটা প্রশ্ন করতেছে আর জিজ্ঞাসা করতেছে এটাকে ওইটাকে। আরে ভাই তুমি দেখো না, চুপ কইরা তুমি এত কথা বলতেছো কেন? তো যাই হোক, কায়ারে চুপ টুপ করায়া তারপরে এই যে নাচ দেখা শুরু করলাম। আরও একটার পর একটা কথাই বলতেছে, শয়তানি করতেছে। অনেক দেখলেন আপনারা, নাচ গান সব কিছুই দেখা শেষ। এখন চলতেছে ডিজে। তো ডিজের ভিতরে সবাই নাচতেছে, বড় ছোট সবাই। তো এখন ডিজেতে সবাই নাচতেছে যে যেভাবে পারতেছে। এখন দেখা যাচ্ছে কে নাচ পারে কে পারে না। তবে নাচ পারা লাগবো না, শুধু হাত পা নাড়াইলেই হয়। হাত পা নাড়াইলেই কিন্তু নাচ হয়ে যায়। আর এত কি নাচতে হইব নাকি, ঠিক না বলেন? যারা নাচ না পারেন তারা শুধু হাত পা নাড়াচড়া করবেন, দেখেন নাচ হয়ে গেছে। দেখেন আমিও কিন্তু নাচ পারি না, কিন্তু তারপরেও কিন্তু হাত পা নাড়াইতেছি, মনে হতেছে নাচতেছি। সবাই তো দেখলেনি স্টেজে কত সুন্দর করে এতক্ষণ ছেলেমেয়েরা নাচ গান করলো, আর আমি এদিকটা আফসোস করতেছি এত সুন্দর নাচ আমি পারি না। যদি আজকে আমি পারতাম, আমিও তো কত সুন্দর করে নাচতাম, ঠিক না? যাই হোক, পারি না, তাতে কি এই যে হাত পাও নাড়াইতেছি, নাচ হয়ে যেতেছে। ডিজে ডিজে দেখছেন, সবার নাচ গান শেষ, এখন ডিজে গান চলতেছে। তো ডিজেতে কিন্তু সবাই নাচতেছে, যে যেভাবে পারতেছে সেভাবেই নাচতেছে। খালি কোমর লড়াইবেন, হাত পা লড়াইবেন, নাচ হয়ে যাবে। তো যে এখানে কিন্তু আমরা বোনেরা সবাই আছি, কাজিন ভাই টাই সবাই মিলে কিন্তু একসাথে নাচতেছি। এই যে দেখেন সবার নাচ কেমন লাগতেছে বলবেন আপনারা। এই যে ছোট বড় সবাই নাচতেছি, তো সবাইকে অনেক সুন্দর লাগতেছে। আর ডিজেতে নাচতে ভালোই লাগে, কিন্তু নাচ পারি না দেখে আজকে এই অবস্থা। তবে নাচ পারলে হয়তো আরো সুন্দর করে নাচতাম, তবে শিখে আসি নাই, তাই কি করব, এমনিতেই নাচতেছি। বাসা থেকে আবার সামনে শিখে আসবো। যাই হোক, নাচ পারি না, আমার পার্টনার নাই। তবে কি হয়েছে, আমার নানা তো আছে। আমার নানা থাকলে আর কিছু লাগে বলেন? এই যে নানাকে নিয়ে আসলাম নাচার জন্য। নানা নাতনি মিলেই পুরো স্টেজ কাঁপায় ফেলতেছি আমরা। তো এই যে দেখেন সবার শেষে নানা নাতনি নাচ দেখেন কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন। আমরা সেই উড়া দুরাই যে নানার সাথে কিন্তু নানিও আইসা পড়ছে। তো নানা নাতনি এবং নানার বউ, মানে সবাই মিলে আমরা উড়া দুরা নাচতেছি। তবে আপনাদের কেমন আছে আপনারা জানাবেন। আর ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।